বাবা তার মেয়ের দিকে র্যাকেটটা ছুড়ে দিলেন, কিন্তু সেটা প্রায় তার ওপরই পড়ে যাচ্ছিল। ওটা কোনো সাধারণ র্যাকেট ছিল না, একেবারে উল্কাপিণ্ডের লোহার তৈরি, ওজন প্রায় 500 পাউন্ড। কিন্তু বাবা মিথ্যে বলে মেয়েকে জানালেন যে ওজন নাকি মাত্র 100 পাউন্ড। প্রতিদিন তাকে ওই র্যাকেট দিয়ে 1000 বার বল মারার অনুশীলন করতে হতো, কারণ এটাই ছিল একমাত্র উপায় আসন্ন টেবিল টেনিস টুর্নামেন্টে জেতার জন্য। মেয়ে নিয়ম করে প্রতিদিন কঠোর অনুশীলন করত। একদিন সে লুকিয়ে তার সিনিয়র ভাইয়ের ট্রেনিং দেখতে গেল, কিন্তু দেখলো ভাই বলটাও ঠিকভাবে রিসিভ করতে পারছে না, প্রতিবার বল লাগলেই পড়ে যাচ্ছে। তারপর সে ভাবলো ভাই হয়তো ভালো খেলোয়াড় নয়, তাই নিজেই মেশিনটা চালু করে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। দেয়াল থেকে একটা বল তীব্র গতিতে বের হলো, কিন্তু মেয়ে কোনো ভয় না পেয়ে সেটা এক চাপে ফেরত মারলো। দেয়ালে ফাটল ধরলো। সে ছিল প্রথম মানুষ যেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পেরেছিল। তার কাছে এটা ছিল প্রতিদিনের ট্রেনিং এর অংশ মাত্র। কিন্তু যখন সে চলে গেল, ট্রেনার আওয়াজ শুনে এলো। দেয়াল থেকে বলটা টানতেই পুরো দেয়াল ভেঙে পড়লো। সে বুঝলো এই বলটা যে মেরেছে সে কোনো সাধারণ খেলোয়াড় না। তখনই সে আদেশ দিল, ওকে খুঁজে বের করো, ও আমাদের টিমে এলে আমরাই জিতবো ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ম্যাচের দিন কোচ তার টিম নিয়ে মাঠে ঢুকলো, কিন্তু জানতো না যাকে সে খুঁজছিল সে তো ইতিমধ্যেই তার টিমেই আছে, সেই গ্রামীণ মেয়ে যাকে সবাই দুর্বল ভেবেছিল। প্রথম রাউন্ডের নিয়ম ছিল বল দিয়ে বোতল ভাঙা, যে সবচেয়ে বেশি ভাঙবে সেই জয়ী। প্রতিদ্বন্দ্বী প্রথমে এসে এক চাপে সব বোতল ভেঙে ফেললো। পুরো স্টেডিয়াম হাততালিতে গর্জে উঠিল। এবার মেয়ের পালা। তার ভারী র্যাকেটটা ঠিক মতো ধরাই কষ্ট হচ্ছিল, একটাও বোতল ভাঙলো না। সবাই হাসলো, কেউ বলল হার মানো, এমনকি প্রতিপক্ষ কোচকেও অপমান করলো, ওকে তুমি কিছু শেখাওনি। কিন্তু মেয়েটি হাল ছাড়লো না। ধীরে ধীরে সে সবার বাধা পেরিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেল। ফাইনালে এসে সে তার 500 পাউন্ডের র্যাকেটটা ফেলে দিল এবং একটা সাধারণ র্যাকেট হাতে নিল। সবাই হাসলো। প্রতিদ্বন্দ্বী ভাবলো এটা মজা করছে, কিন্তু মেয়েটি চুপচাপ বলটা মারলো। বল এত গতিতে উড়ল যে প্রতিপক্ষ 300 মিটার দূরে গিয়ে পড়ল। সে গুরুতর আহত হলো এবং ম্যাচ চালিয়ে যেতে পারল।